আর রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে নয়, বাসায় তৈরি করে ফেলুন চিকেন বিরিয়ানি। এটি দেখতে যেমন খুবই লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, আর এখানে এক এক করে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ওয়াশ করা মাংস। আর মাংস ওয়াশ করার সময় আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি, এক্সট্রা যে পানিগুলো সবগুলো ঝরে গিয়েছে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, কয়েকটি এলাচ মাঝখানে আমি ফাটিয়ে নিয়েছি, আর কয়েকটি লবঙ্গ, এবং আমি দিয়ে দিতেছি স্টার মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস। তেহারি মশলা দিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণ। তেহারি মশলা দিলে স্বাদ এবং গন্ধ দুটাই দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিতেছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আমার এখানে ছিল প্রায় 600 গ্রামের মতো চিকেন, তো সেজন্য আমি সেই পরিমাণ করেই আমি আদা রসুন দিচ্ছি, মশলাগুলো দিচ্ছি। আপনাদের কম বেশি হলে ওইটা অনুযায়ী আপনারা দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ফালি করে। এখানে দিয়ে দিচ্ছি 2 পিস দারুচিনি, ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আমি তেজপাতা এবং দারুচিনি। 1 চা চামচ পরিমাণ সয়া সস দিতেছি, আপনাদের যদি সয়া সস না থাকে স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি টমেটো সস দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আর আমি যেহেতু এখানে গুঁড়া মরিচ ইউজ করব না, সেজন্য আমি একটু স্পাইসির জন্য চিলি টমেটো সস ইউজ করেছি। সর্বশেষ 1/2 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে আমি খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে নিতেছি। আর আমি 30 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিব, তাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে। খুব ভালোভাবেই ম্যারিনেট করে নিতেছি আমি। এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এখন সেই তেলে বেরেস্তা করে নিব পেঁয়াজের। তো আমার পেঁয়াজের বেরেস্তার জন্য ডুবো তেল অবশ্যই প্রয়োজন, তো এই যে আমি বেরেস্তাটা রেডি করে নিতেছি। আজকে আপনাদেরকে বেরেস্তার একটা টিপস আমি শেয়ার করব, সেটা আপনাদেরও কাজে লাগতে পারে। বেরেস্তা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা ট্রেতে নিয়ে নেব। এখন আমি বেরেস্তার উপরে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা দিলে বেরেস্তাটা খুব ক্রাঞ্চি হয়, তবে চিনিটা গরম থাকা অবস্থায় দিবেন। দেখেন আমার পেঁয়াজের বেরেস্তাটা এখনই কতটা ক্রাঞ্চি হয়ে গেছে। যে তেলে বেরেস্তা ভেজেছি সেই তেলে আমি আলুগুলো ভেজে নিব। আর আলুগুলো ভাজার আগে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি কালারের জন্য। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখেন, ঠিক এভাবে ভেজে নেবেন, অনেকটাই এখানে সিদ্ধ হয়ে যাবে। আর আমার হচ্ছে আলু ভাজা ফাইনালি হয়ে গেছে। এখন আমি সেই তেলে ম্যারিনেট করা রাখা মুরগি কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি দিতেছি না, যে তেল আছে সেটাতে খুব ভালোভাবে আমি কষিয়ে নিতেছি। আর এখানে আমার চিকেন থেকে তেমন পানি উঠেনি, কারণ আমি চিকেনটা ওয়াশ করে একটা ঝুড়িতে রেখে দিয়েছি, যতটুকু পানি ছিল ওটা ঝরে গেছে। এখন চুলায় আমি অন্য আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, আর সেখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ, শাহি জিরা, দারুচিনি, তেজপাতা। আর আমি এখানে নিয়েছি 1/2 কেজি পরিমাণ পোলাও চাল, আর এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। পোলাও চাল যত ভালোভাবে ভাজা হয় পোলাওটা কিন্তু তত ঝরঝরা হয়। তা আপনারা চেষ্টা করবেন একটা পারফেক্ট পোলাও পাওয়ার জন্য পোলাও চালটাকে খুব ভালোভাবে তেলে ভেজে নেবেন। আমার পোলাও চাল ভাজা হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিতেছি 1 লিটার পরিমাণ গরম পানি, কারণ আমি পোলাও যেহেতু হাফ কেজি নিয়েছি, আর এখানে দিতে হবে দ্বিগুণ পানি। আর দিয়ে দিতেছি আমি কাঁচামরিচ,
এখানে দেখেন আমার ফাইনালি পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি আলু বোখারা, বাদাম এবং মেরিনেট করে কষিয়ে রাখা মাংস এখানে এক এক করে সবগুলো দিয়ে দিব। সর্বশেষ আমি কয়েকটা কিশমিশ দিয়েছি। আর এখানে হচ্ছে মাংস এবং পোলাওটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিব। 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওয়া জল। এরপর ঢাকনা দিয়ে আমি কিছু সময় রেখে দিয়েছি। আর এই যে দেখেন কিছু সময় পর এসে দেখি আমার বিরিয়ানি অনেকটাই হয়ে গেছে এবং বিরিয়ানির গন্ধে আমার পুরো বাসা মোমো হয়ে গেছে। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর আমার পোলাও চাল, মাংস সব কিছু কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও 2 মিনিটের জন্য এটা দমে রেখে দিব ঢাকনা দিয়ে। এটুকু পানি লেগে আছে অতটুকু পানি শুকিয়ে যাবে এবং বিরিয়ানিটা অনেকটাই জর্জরা হবে। তো আমি অপেক্ষা করতেছি ফাইনাল লুকের জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দিয়ে আমি আবার রেখে দিব। চুলার আঁচ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আমার বিরিয়ানিটা ফাইনালি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি বিরিয়ানিটা একটা সার্ভিং প্লেটে। আর আমি এখন সার্ভ করব। আপনারা দেখেন বিরিয়ানিটা কত সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হবে। তো আপনারা হচ্ছে আমার সম্পূর্ণ রেসিপিটি দেখে স্টেপ বাই স্টেপ এভাবে বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও পারফেক্ট এবং খুব ভালো মজাদার একটা বিরিয়ানি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে। আর বিয়ে বাড়িতে নয়, রেস্টুরেন্টে নয়, এখন এইভাবে বাসায় আপনারা বানিয়ে নিতে পারেন বিরিয়ানি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা শুধু আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।